দর্শক, ডিপিআরসির রুগী পাঠায়, রুগী নিয়ে আসে এবং 10 বছর, 15 বছর, 14 বছর, 20 বছর আগের রুগী বারবার ফিরে আসে ডিপিআরসিতে। এটা হচ্ছে আস্থা। আস্থা যার ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভোলা জেলার রুগী, আমার পাশে আজকে যে রুগী আছেন উনি আজকে নতুন রুগী, উনি বাবা, আর আমার পুরাতন রুগী ছেলে। তো ওনাদের মুখে শুনি ছেলের আগে কি সমস্যা ছিল আর বাবা কেন আজকে আসলো। ছেলে বলেন আপনি। স্যার, আমার বিগত দিনের সিএলআইডি এবং আর্থাইটিসের সমস্যা ছিল। আমি আপনার কাছে আসছিলাম, আসার পর আপনার ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ সুস্থ। কত বছর আগে আসছিলেন? বিগত 3 বছর হবে। 3 বছর আগে আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি সুস্থ আছেন, ঠিক না? আমি সুস্থ আছি। কিন্তু আমাদের এলাকায় আমি অনেক রোগী বলছিলাম, তারাও আসে, তারাও ভালো একটা রেজাল্ট পেয়েছে এবং আমি আমার বাবাকে নিয়ে আসছিলাম ওই আশায় যে ভালো একটা ট্রিটমেন্ট বা ভালো একটা রেজাল্ট পাবো। তাহলে আপনি আরো বহু রোগী পাঠাইছেন আমাদের কাছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর আজকে 10ই ফেব্রুয়ারি আজকে আপনার বাবাকে নিয়ে আসছেন, মানে আমাদের উপর আস্থা আছে নাকি? আলহামদুলিল্লাহ। এই যে এইটি হইছে আসল। এবং ভালো কাজের প্রচার দিবেন দর্শক, আপনারা ভালো কাজের প্রচার দিবেন, ইহকাল এবং পরকালে আপনাদের উপকৃত হবেন এবং শান্তি পাবেন। বাজে কাজ, বাজে কথা, মানুষের চরিত্র, বাজে কথা নিয়ে, মিথ্যা কথা, বানোয়াট কথা প্রচার করে নিজের আমল নামা ইহকাল পরকাল ধ্বংস করবেন না। আমাদের এই যে রুগী নিজে সুস্থ হয়েছে, উনি বহু রুগী পাঠাইছে, এখন নিজের বাবাকে নিয়ে আসছে। উনি অ্যাক্সিডেন্ট করেছে, আঘাত পেয়েছে, এখন নিয়ে আসছে আমার কাছে। এই যে সদগায়ে জারিয়া, একজন আরেকজনের ভালো কথা প্রচার করবেন। বাংলাদেশের মিডিয়া, ইউটিউব, ফেসবুক মানুষের চরিত্র হরণ নিয়ে বাজে কথা বলে বলে তারা ইনকাম করে। আলহামদুলিল্লাহ আমার ইউটিউব এবং ফেসবুকে কোনো মনিটাইজেশন নাই, বন্ধ করে দিছে। এটা হারাম। এই টাকা তোমরা মানুষের চরিত্র নষ্ট করে বাজে কথা ছড়ায় ইনকাম করো, এটা তোমাদের হারাম। তোমরা ভালো হয়ে যাও, ভালো কথা প্রচার করো। আমার রুগীর মতো ভালো কথা প্রচার করো, ভালো মানুষের মধ্যে ভালো কথাগুলো ছড়াও, মানুষের খারাপ কাজে বাধা দাও এবং মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করো। তাহলে ইহকাল এবং পরকালে কল্যাণ লাভ হবে। নাকি আপনার কি বলেন? নাকি বাজে কথা ছড়াবেন? না ভালো লোকের ভালো কথা ছড়াবেন? অবশ্যই ইনশাআল্লাহ। হিংসার বশবর্তী হয়ে অনেকে বাজে ভিডিও টিডিও করে ছাড়ান, শুধু আমাদের না, অনেক ডাক্তারদের, অনেক রাজনীতিবিদদের, অনেক মানুষের, আলেম ওলামাদের। এটা বন্ধ করেন আপনারা। বাংলাদেশে এই অপসংস্কৃতি বন্ধ হওয়া উচিত। এগুলা সোশ্যাল মিডিয়া এটাকে মানে আমি বলবো একটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করেছেন আপনারা। আল্লাহ পাক আপনাদের হেদায়েত দান করুন। যারা ভালো কাজে প্রচার করেন তাদের জন্য আমি দোয়া করি, আর যারা খারাপ কাজ করেন তারা যেন ভালো হয়ে যান। আল্লাহ হেদায়েত দান করুন। আর আল্লাহ যদি আপনাদেরকে ভালো না করে, আল্লাহ আপনাদেরকে ধ্বংস করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।